हैप्पी होली। बस 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 হাই বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখেই বুঝতে পারছো হোলি একদম গায়ের পাশেই, কারণ দুটো দিন পরেই হোলি, কিন্তু ত্রিহান মেখে নিয়েছে দুটো দিন আগেই হোলির রং আর কি। কারণ ওদের স্কুল যেহেতু শনি রবিবার ছুটি থাকে, তাই আগে থেকেই স্কুলের ম্যামরা ওদেরকে হোলি খেলিয়ে দিয়েছে। তো খুব এনজয় করেছে সব বাচ্চারা। আর দেখো প্রত্যেকের মুখে কি সুন্দর রং লেগে আছে। আর এইগুলো দেখলে সত্যি আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা কতই না হোলি খেলেছি। আর হোলি তো অ্যাকচুয়াল বাচ্চাদেরই, বলো, বড়রা এখন তো রং মাখতেই চায় না। কিছু মানুষ আছে যারা বলবে যে মুখে রং দিলেও অ্যালার্জি, কারণ বছরে একটা দিন তাও কেউই মাখতে চায় না। তো যাই হোক, এরাই আনন্দ করেছে দেখে বোঝা যাচ্ছে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। ত্রিহানের বাবা এবার ত্রিহানকে বাড়ি নিয়ে আসবে। তো বাড়িতে ও ঢুকবেই না, দেখো ওই হোলির রংটা নিয়ে সবাইকে দেখাচ্ছিল ডেকে ডেকে। গুড ইভিনিং, সবাইকে স্বাগত। আজকে হচ্ছে দেখো, আজকে হোলির আগের দিনে চলে এসেছি। ডিউটি থেকে বাড়ি ফিরছিলাম তবে, তো হঠাৎ দেখতে পেলাম দেখো এখানে এই একটা রঙের দোকান দেখতে পেলাম। তো এখন বাজে 10:30, বাড়িতে চলেছে। তো চলো কিছু রং কেনা যাক, দেখি বাবুর জন্য। কালকে হোলি বলে কথা, বাবু কোথাও হোলি খেলবে। তো চলো আমি রংটা কিনে দেখি কেমন কি রং আছে। গোছাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ পুরা বিক্রি হবো, পুরা আর ज़्यादा বিক্রি হবো। हाँ ना एकदम एकदम और बेसी बिक्री होगा। तो दुकान अभी बंद कर रहा है दुकान, ठीक है, दुकान अभी बंद कर रहा है। तो चलो कुछ ले लेते हैं। तो बहुत कुछ है। আর এই যে বাবুর জন্য নিয়ে নিয়েছি মাস্ক, রং, আবির, বেলুন থেকে পিচকারিটা তো আছেই। ঠিক আছে চলো যাওয়া যাক বাড়িতে। আর বাবুর রিয়াকশনটা দেখো, চলো কি কি আজকে নিলাম। ঠিক আছে, বাবুর রিয়াকশনটা দেখো। কি শোভ না, তুই খেতে খেতে চলে আসছো খেতে খেতে। কি বাজি এনেছি? কেন বাজি কি হবে? বাজি ফাটাবে? তুমি আগে খেয়ে নাও, তুমি খাও নি, আগে খেয়ে নাও। কেরম করে ফাটাবে? ওরম করে ফাটাবে? ওরম করে কি ফাটাবে ওরম করে? চলো 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 উপরে চলো, আগে উপরে চলো। উপরে যাইনি এখানে। কি এটা? কি এটা? এটা নিয়ে জানি জানি উপরে উঠে যায়। ও আগে চলে গেছে মান কি সে এটা পরে কি অবস্থা বুঝতে বুঝলে কি করেছে দেখো। তার মা খেয়েছে, পড়িয়েছে দেখো, তার মা খেয়েছে। কি রে? হ্যাঁ কি লোকের গায়ে ছুঁড়ে মারবি? লোক এসে পিটে যাবে গায়ে মারলেই। ওটা কি বলো? ও তো বেলুনটা দিয়ে রাখ। সিল্কি সব নিয়েছি, সফট অ্যান্ড সিল্কি কালার। আবির হলুদ না? হলুদ যা। গুড মর্নিং সকলকে। আজ দোল পূর্ণিমা বলতে পারো বা হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর সকালটা শুরু হয়েছে দেখো, বাবু হচ্ছে তার মানে দিয়ে কি বলছে, বায়না দিয়ে যে বাবা আমাকে একটু ফটো তোলো। ঠিক আছে, তো সেই দেখো এখন ঘুম থেকে বাবু এখন ওঠেননি, এখন সবাই উঠছেন। ঠিক আছে, তো হোলি আজকে আছে। আজকে বাবু কেমন হোলি খেলে কালকে তো দেখেছো যে কি কি সব বাবুর জন্য নিয়ে এসেছি। আর বাবুর জন্য আজকে টিফিন বানানো হয়েছে, স্পেশাল টিফিন। আজকে কি টিফিন আছে তোমার? হ্যাঁ ভাত না, আজকে হচ্ছে বাবুর জন্য আছে ওটসের খিচুড়ি। তো বাবু তাড়াতাড়ি খেয়ে নিলে তাড়াতাড়ি চলে যাবো আজকে খেলতে, তাই তো? হোলি খেলতে যাবো, হ্যাঁ রঙ্গোলি খেলতে যাবো নাকি। তো এরপরে এবার দেখি তাদের একটু, আমি আবার স্নান করতে হবে, একটু তাড়াতাড়ি স্নান করে ঘরের গোপাল আছে, একটু সবার সাথে একটু হোলি খেলতে হবে। বাবু আজ হোলি খেলবে। তো চলো তারপরে আমরা বাইরে খেলতে যাবো। সবাই দেখলাম গোপাল সবাই টিফিন খেয়েছে। আর আজকে যেহেতু দোল, আজকে দোল যাত্রা, গোপাল দাদা টিফিন খাওয়া কমপ্লিট। এবারে গোপাল দাদা কি কালার? which কালার? গ্রিন কালার। গোপাল দাদা রং খেলছে, একটু লাগিয়ে দি। আসো আসো, তুমি রং খেলবে? আর তুমি গোপাল দাদার সাথে রং খেলবে? গোপাল দাদা খাবারে লেগে যাবে রে।
হাঁটা ও তো নেওয়ার জন্য প্রস্তুত একদম। বাহ, দাও, সব রকম কালার দাও, বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে লাগাও। বাহ, সুন্দর হয়েছে। ও বাবা, ছোট গোপালকে দিচ্ছে। হ্যাঁ, গুড। এবার টিয়ারের কাছে আমি নিয়ে নেবো। এই দিয়ে আসো, ওই যে হোলি হে এ এ এ বাহ, কি সুন্দর। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই ত্রিহানের আর রং মাখানো শেষ নেই। দোলের দিনও রং মাখেছে, আবার হোলির দিনও রং মাখছে, আর আমি এদিকে ঝটপট রান্নাগুলো সারার চেষ্টা করছি, কারণ ত্রিহানকে নিয়ে একটু বাইরে বেরোবো, যেহেতু ও তো সকাল থেকেই রং মাখবো করছে। যতই শরীর খারাপ হোক, বাচ্চারা কি আর শোনে বলো। তারপরে দেখো চলে এসছে, আমি রান্না করছি, আমাকে রং লাগাতে, তো ওর ওটাতেই মজা। আর এদিকে দেখো দাদাভাই পুজোটাও সেরে দিয়েছে, আর গোপালদেরকে সকালবেলা মিষ্টি এনে পুজোও দিয়ে দিয়েছে, আর গোপালকে রঙও মাখিয়ে দিয়েছে। আর বাবুর অবস্থা দেখো, রোজ এইরকমই করে, বাবার পিঠের ওপর ওঠে, বাবাও যখন প্রণাম করে তখন, আবার কোনো দিন পড়েও যায়, আর রোজ দিন তো কোথাও না কোথাও পড়ছে, আর মোটামুটি ওর জন্য বরফ রেডিই থাকে, সবসময় বরফ ঘষতেই হয়। তারপরে চলে এসেছি ওকে খাওয়াতে, একটু খাইয়ে না রং খেলাতে নিয়ে গেলে তো মুশকিল, কারণ ও তো কিছুই খেতে চায় না, তো জোর করে একটু খাইয়ে দিলাম। আর এদিকে দেখো রং অলরেডি সবাই খেলতে আরম্ভ করে দিয়েছে, তো ও আর শুনছে না, বলছে না আমি খাবো না, আমি যাবো। আর তারপরে এলো আমাদের এক কুরিয়ার, তারপর দাদাভাই চলে গেল আনতে কি এসছে তাই জন্য, তো গিয়ে বলছে এই আকাশি কালারের আমরা তো কিছু অর্ডার করিনি, আমরা তো ব্লু কালারের অর্ডার করেছি। তো যাই হোক, তারপরে এনে কেটে দেখা হচ্ছে যে কি আলটিমেটলি এসছে। তো দেখো এই যে মানে ডিজাইন করা ছিল পুরো, তো সেই আকাশি কালারটাই দেখা যাচ্ছিল, তো আমি ভাবছি যে আকাশি কালারের কিছু তো আমি অর্ডার করিনি, ভিতরে যে আকাশি কালারের ডিজাইন ছিল সেটাই মনে ছিল না। তো বেড কভারটা দেখো খুবই সুন্দর, আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা সিনারি কিছু বেড কভার ইউজ করব, তো ফার্স্ট টাইম ইউজ করছি। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে নিলাম ভালো করে, আর এদিকে বাবু বলছে আমি একটু ফিচকিরিতে রং খেলবো, তাই জন্য ফিচকিরিটা ভরেও দিলাম, আর যেহেতু ওকে জলে হাত দেওয়াবো না আর কি, তাই জন্য আমি নিজেই সবটা করে দিলাম। আর এদিকে এবার চলে এসেছি আমি রেডি হয়ে, গোপালকে আগে রং দিয়ে দেবো, তারপরে যাব আমরা নিচে। তো গোপালকে চলো দিয়ে নিই একটু। গোপালকে সবাই রং দিয়ে দিয়েছে, শুধু আমারই বাকি ছিল, সেটা আমিও দিয়ে দিলাম এখন। আর তারপরে আমার প্রতিদেবতাকেও একটু দিয়ে দিলাম, আর বাবু দেখো কি সুন্দর করে দিয়ে প্রণাম করে নিল পায়ে। তো তারপরে বলছি তোমাকে এই গোলা রংটা মাথায় ঢালবো। তো যাই হোক, তারপরে ও আমাকে একটু মাখালো, আমিও একটু মাখালাম। নিজেদের মধ্যে আগে রং খেলাটা সব থেকে বেশি জরুরি, কারণ সবাইকে দিতে গিয়ে লাস্টে দেখবে নিজেদেরই আলটিমেটলি দেওয়া হবে না, তো ওই জন্য দুজনে মিলে ভালো করে একটু খেলে নিয়ে চলে এলাম নিচে। এসে এখন দেখো সবাই মিলে খেলছি, আর এদিকে আমি রং নিয়ে নিলাম হাতে করে, আর যাচ্ছি আন্টিদেরকে রং মাখাতে। আর ওখানে অনেকগুলো আন্টি আছে, বুঝতেই পারছো তো, আমি একা মানুষ যাব, সবাইকে না দিতে দিতে আমাকেই বুঝনা করে দেয়। তো এই দেখো একজনকে সবে দিতে আরম্ভ করেছি, আর ওদিক থেকে আন্টি পিছন দিক থেকে এসে আমাকে পুরো একদম মুদ বানিয়ে দিল। মানে সবে বেরিয়েছি, আমার অবস্থা খারাপ ওখানেই। তো সবাই মিলে আমাকে ধরে মাখাচ্ছে, যাচ্ছে তাই করে। খুব হাসিও পাচ্ছিল আর খুব মজাও লাগছিল। যাই হোক, আমাদের আর রং মাখতে কোনো অসুবিধা হয় না, আমাদের খুব মজাই হয় বছরে একটা দিন। তো সবাই মিলে খুব আনন্দ করে রং খেলে নিলাম, বাবুও খুব আনন্দ করে রং খেললো। আর এখন দেখো আমার বরটাকেও ধরে সবাই মিলে মাখাচ্ছে, তো কি সুন্দর লাগছে, পিঙ্ক ব্লু সব রকম মিলে খুব সুন্দর লাগছে। আর এবার তারপরে আমরা এখানে কিছু শর্ট ভিডিও করেছিলাম আন্টিদের সঙ্গে সবাই মিলে, তো সেগুলো আমার শর্ট ভিডিওতেও দেখতে পাবে। আর আমি তারপরে একটু আবির ওড়াচ্ছিলাম, আমার খুব আবির ওড়াতে ভালো লাগে, তো সেইগুলোই করছিলাম, সবার সঙ্গে একটু পাগলামো করে নিলাম। নিয়ে তারপর দেখো আমাদের মিষ্টি মুখ করাচ্ছে, দেখো হাতে রং লেগে গেছে বলে এরকম সব আঙুর দিয়ে মিষ্টি মুখ করানো হচ্ছে, তো দারুণ ব্যাপার। তো আর এখানে দেখো সবাই জল দিয়ে স্নান করছে রং খেলার বদলে, পুরো একদম। বাচ্চাদের সব থেকে বেশি মজা, দেখেছো তো, বড়দের মজার তবু ভাগ হয়, কিন্তু বাচ্চাদের মজার কোনো ভাগ হবে না। তো তারপরেই দেখো আমরা কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর এদিকে বাবুদের অবস্থা দেখো, বাবু আর আরেকটা পুচকি দেখো দুজনে মিলে রং দেওয়া দেওয়াই চলছে, দুজনে ফিচকিরিতে। তো চোখে পড়ছে, এর চোখে ওর চোখে পড়ছে, ওই জন্য নিয়ে চলে এলাম ওখান থেকে। আর এখানে দেখো
কি দারুণ, চারিদিকে আকাশে বাতাসে শুধু আবির উঠছে দেখো, এত মজা লাগছিল এটা দেখে। আর বিভিন্ন কালার, উফ জাস্ট ওয়াও, অসাধারণ। তারপর ওখান থেকে আবির উড়িয়ে চলে এলাম আমাদের এক বাঙালি ফ্রেন্ডের ঘরে। তো ওকে ডাকলাম ওপর থেকে, ও চলে এলো ঝটপট, ওকে একটু আবির মাখিয়ে দিলাম। আর ছেলেটা বলছে যে না আমি আবির মাখবো না, তাকেও একটু জোর করে দেখো মাখা দিয়েছি। তো মাখালাম আর মাখতে খুব মজা হলো। তারপরে এসে দেখো আমার রিহানের ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, তাকে একটু মাখাতে গেলাম, কিন্তু ওর শ্বশুর 1 বছর হয়নি এখনো, ডেথ করে গেছে। তো ওই জন্য বললো যে আমাদের মাখতে নেই, তো আমি ওই জন্য বললাম একটু বাচ্চাকে মাখাই। আর আমার তো মনেই থাকে না, ওর হাজবেন্ডকেও একটু তো যাই হোক, তারপরে ওরা একটু মিষ্টি মুখ করালো। মিষ্টি মুখ করাতে একটু অন্যখান থেকে মিষ্টি আর স্প্রাইট দুটোই খেয়ে দিলাম। আমি খাবো না ঠান্ডা স্প্রাইট, দেখো আমাকে জোর করে খাওয়াচ্ছে স্প্রাইটটা। তো এগুলোই আমাদের কাছে বিশাল একটা পাওয়া। তো তারপরে বাবু তো পাহিদের ওখান থেকে আসতেই চাইছিল না, ওর সঙ্গে খেলতে চাইছিল, কিন্তু ওকে টেনে নিয়ে চলে এলাম, কারণ ওর ম্যামের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে কাছাকাছি। তো এসে মিষ্টি দোকান থেকে মিষ্টি কেনার পথে কিছু ওর বাঙালি জেঠুর সঙ্গে দেখা হলো, তাদেরকে একটু আবির দিয়ে দিল। তো দেওয়ার পরে আমরা দেখো ফাইনালি এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ওর ম্যামের বাড়িতে যাব, স্কুলের ম্যাম। তো সেখানে যাওয়ার পথে আমার আবার যে সেলাই, যার কাছে শিখতাম, সেলাই টিচার বলতে পারো, তো সেই বৌদির সঙ্গে দেখা। তো তাকেও একটু আবির মাখিয়ে দিলাম, রং মাখিয়ে দিলাম। তার শাশুড়ি মা, হাজবেন্ড সবাই ছিল এখানে, মেয়ে টেয়ে সবাই, তো সবাইকে একটু রং টং মাখিয়ে দিলাম। বাবুকেও একটু নিয়েছে দেখো, এই হচ্ছে বৌদি, সেলাই বৌদি আমাদের। তো তারপরে আমাদেরকে একটু মিষ্টিমুখ করিয়ে দিল। আর এখন অবশেষে এখন ওর ম্যামের বাড়ি খুঁজতে বেরিয়েছি, তো কাউকে খুঁজে পাচ্ছি না, ওর ম্যামের বাড়ি কোথায় খুঁজে পাচ্ছি না। তো তারপরে দেখলাম যে এরকম রাস্তার পাশে সবাই এরকম গড়াগড়ি খাচ্ছে আর গান চালিয়েছে কাদাতে, তো হেভি এনজয় করছিল। আমার তো দেখে মানে পুরো একদম মনে হচ্ছে কিছু মেয়েরা থাকলে বোধহয় আমিও ওখানে চলে যাই। তো তারপরে ফাইনালি ওর ম্যামকে খুঁজে পাওয়া গেল এবং ম্যামের বাড়িতে এসে ত্রিহান দিয়ে দিল ম্যামের পায়ে আবির, ম্যামও খুব আদর করে দিল। তো তারপরে আমিও একটুখানি ম্যাম আর ম্যামের হাজব্যান্ডকে দিয়ে দিলাম আবির। তারপরে দেখো মিষ্টি বের করেছে কতগুলো। তারপরে ওখান থেকে মিষ্টি মুখ করে চলে এলাম দই হাঁড়ি ভাঙার প্রোগ্রামে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ উপরেই দেখো দই হাঁড়ি ঝুলছে, আর এখানে কত সাঙ্গপাঙ্গরা আছে। আর এই যে এখানে আমাদের কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ, এই হচ্ছে ভাঙবে অ্যাকচুয়াল, মানে সবার পিঠের ওপরে উঠে 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 শেষকালে ওই গিয়ে ওই যে হাঁড়ির ওপরে যে নারকেলটা রাখা থাকবে ওটা দিয়েই দই হাঁড়িটা ভাঙবে। তো আগেকার দিনের যে পৌরাণিক কাহিনী ছিল, কৃষ্ণ তার সাঙ্গপাঙ্গের পিঠের ওপরে উঠে উঠে সে গিয়ে ননি চুরি করতো, তো সেই হিসাবেই আর কি এটা করা হয়। তো দেখো সবাই মিলে কত এনজয় করে সব চলে এসছে। আর এমনকি ওই জায়গাটা পিচ্ছিল করার জন্য সার্ফ জল পর্যন্ত ঢেলে দেওয়া হয়েছে, যাতে ওখানে বারবার পড়ে যায় ওরা। আমাদের ভয় লাগছে আর ওদের মানে ভাবো এনজয়টা। তো এই দেখো বারবার জল দিচ্ছে যাতে ওরা বারবার পড়ে যায় তার জন্য। আর এই যে এক এক করে পিঠের ওপরে উঠছে, দেখো কি আশ্চর্য, মানে আমার তো দেখে বুক কাঁপছে রীতিমতো। এক এক করে পিঠের ওপরে উঠে আবার তারা ব্যালেন্স করে সেটা ঘাড়ের দিকে চলে যাচ্ছে ওরা। এই দেখো আবার উঠে দাঁড়িয়েও পড়েছে। বুঝতে পারছো কতটা রিস্কের ব্যাপার, বাপরে, ভগবানের না কৃপা থাকলে এগুলো করাই যায় না। আর কেমন দেখো ওদেরকে জল দিয়ে দিয়ে ফেলে দিল। তো আবার ফের সবাই মিলে রেডি হয়ে আবার চেষ্টা করছে হাঁড়িটাকে ভাঙার, কিন্তু এদিক থেকে এরাও চেষ্টা করে চলেছে আবার এদেরকে ফেলে দেওয়ার। আর এদিকে দেখো আমাদের ছোট্ট কৃষ্ণ উঠে পড়েছে, আর তাকে দেখো কাদা জল দিয়ে মেরে মেরে ফেলে দিল। তো এইভাবে কতবার যে ফেলে দিয়েছে ঠিক নেই। তো তার ধুতি পর্যন্ত খুলে দিয়েছে। তো আবার ফের ভালো করে সে পরে নিল ধুতিটা, আবার পুনরায় সেই রকমভাবে পরপর পিঠের ওপরে দাঁড়াচ্ছে সবাই মিলে। আর আমাদের কৃষ্ণকেও দেখো তুলে দেওয়া হচ্ছে তাদেরও উপরে। তো ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর দেখো অনেকবার কিন্তু ওরা কিন্তু পড়ে গিয়েছিল, আমরা কিন্তু প্রত্যেকবারে মানে দেখাতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে, তো ওই জন্য একদম শেষবার দেখাচ্ছি। আর দেখো কতটা ব্যালেন্সের সঙ্গে দেখো হাঁড়িটায় হাত পাচ্ছে না, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো তারপরে ধীরে 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 আলটিমেটলি হাত পেলো হাঁড়িতে, এবং ওই যে দেখতে পাচ্ছ হাঁড়ির উপরে যে নারকেলটা আছে ওইটা দিয়ে ফাটিয়ে দিল হাঁড়িটা। তো কতটা মজার তোমরা বুঝতেই পারছো। আর তোমরা অবশ্যই জানিও তোমরা কে কোথায় থাকো আর তোমাদের ওখানে কি এইরকম হয় হোলিতে, তো সেটা অবশ্যই জানাতে ভুলো না।
আর এই দেখো এদিকে বাজি ফাটছে তেমনি, মানে ওটা ফাটানো হয়ে যেতে আর সবাই মিলে কেমন কৃষ্ণকে ফেলে দিল দেখো। তো সবাই মিলে গড়াগড়িও খেয়েছিল প্রচুর এখানে। তো চলো এবার বাড়ির দিকে আমরা রওনা দিই। আর অনেকক্ষণ ধরে এখানে কাটিয়ে দিলাম, বাবুরও ঘুম পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।